এটা আমাদের চাচার ছিল, চাচার কাছ থেকে নিয়ে আসছিলাম। এটা আমরা 3 নাম্বার ল্যাকটেশন, আমরা সর্বোচ্চ 26 কেজি পাইছি। এটা আর এটা হলো আপনার ওই ভিডিওতে আছে, কাবিলা নামে একটা গাবি ছিল। কাবিলা 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 আপনি দেখেন, ওটার মধ্যে ছিল ছিল ওই কাবিলার বাচ্চা। এটা কাবিলার বাচ্চা। এই পর্যন্ত 4টা বাচ্চা দিচ্ছে। আর ওর মাটা এই 2 গাবি করে পিছলে খায় কোমরটা ভেঙে গেছিল, পরে ওটা কষার কাছে বিক্রি করে দিয়েছিলাম। ওই গাবির বাচ্চা এটা। এই সর্বোচ্চ 4টা 5 নাম্বার পেটে বাচ্চা আছে। আর 2 নাম্বার লোক এই আমাদের ফার্মের ফার্স্ট ল্যাকটেশনের সর্বোচ্চ দুধ দেওয়া গাবি এটা। এটা ওই সময় কিন্তু আমরা পার্সেন্ট বুঝতাম না। আপনি আমার কথাটা বুঝতে, ওই সময় পার্সেন্ট নেই, এত এখন নাই পার্সেন্ট, ফেসবুকে ইউটিউবে আসে দেখছি। এটা আমরা সর্বোচ্চ 31 কেজি পাইছিলাম ফার্স্ট ল্যাকটেশনে। এটা সেই গাবি। আর এখন কত দিচ্ছে? এখন এটা তো আবার 6 মাসের পেটে বাচ্চা। এখন আমরা সেকেন্ড ল্যাকটেশনে সর্বোচ্চ দুধ পাইছেন কত? 31 কেজি পাইছি। 31 কেজি পাওয়ার পরে সেকেন্ড ল্যাকটেশনে বাচ্চা দেওয়ার সময় এর উলানের প্রবলেম হয়। প্রবলেমের কারণে ওই 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 31 কেজি দুধ আমরা কখনো আর পাই নাই। ওই সর্বোচ্চ তারপর 28 পর্যন্ত পাইছি, তারপর আর বেশি পাই নাই। এটা আমাদের ফার্মের আপনার ওই ভিডিওতে আছে, হাফেজ কালী। হাফেজ কালী মানে হাফেজ কালীর কাছ থেকে কিনা? না না না, হাফেজ নামই হাফেজ কালী। আর লোক ওই 7টা বাচ্চা দিছে এই পর্যন্ত। 7 বার? জি, 8টা পেটে বাচ্চা আছে। 8ম বারে মত মা হবে। এবং প্রত্যেকটা বকনা বাছুর। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এই জন্য আপনার খামারে শুধু এত গাবি আর গাবি। ঠিক আছে, প্রত্যেকটা ও যদি হ্যাঁ। আচ্ছা, এর বকনা বাছুরগুলোর কার কি আমি দেখাইতেছি আপনাদের, দেখেন। ও আচ্ছা, এই যে সাদা এটা ভাই আমাদের কিছুদিন আগে আমি 1 লক্ষ 1.5 বছর আগে মনে হয় 2 বছর আগে 1,67,000 টাকা দেখেছিলাম। সর্বোচ্চ আমি 28 কেজি পাইছি। এখন আমার পেটে বাচ্চা আছে 5 মাসের। এটা কি বকনা কিনছিলেন না গাবি কিনছিলেন? না না, এটা আমি একটা রিজেট গাবি কিনছিলাম। ও, রিজেট গাবি কিনে আপনি চিকিৎসা দিয়ে ভালো করে ফেলছেন। আর এটা আমি ইদানিং কিনছি কিছুদিন আগে আমার এক বন্ধুর কাছ থেকে। ও দুধ পাইছিল অনেক, কিন্তু আমি ওরকম পাই নাই। আমি দুধ পাইছি 22-23 কেজি, ও পাইছে 27 কেজি। এটা আমার কিনা গাবি, আমি কিছুদিন আগে কিনছি এটা। ও দুধ পাইছে 27 কেজি, আমি আনার পরে 20-22 কেজির বেশি পাই নাই। না, এটি যদি 60 বছর হলে কিন্তু আপনাকে পয়সা দিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেহেতু এর গাবির আছে, যদি আপনি এডিএল এর সিমেন্ট দেন তাহলে অনেক ভালোই। দাও। এটা আমাদের ফার্মেরই বকনা। এটা কি জন্মগত মুন্ডি? না না না, জন্মগত মুন্ডি। আমরা মুন্ডি তৈরি করছিলাম। হ্যাঁ, পরীক্ষামূলক তৈরি করছি। হ্যাঁ, তো কি সুবিধা পাইছেন? সুবিধা না, আমরা জাস্ট করছিলাম আর কি। অসুবিধার জন্য না। দেখো, শুয়েই থাকো আরাম। ও আমরা সর্বোচ্চ দুধ পাইছি 24 কেজি ফার্স্ট ল্যাকটেশন। এর বয়স হলো আপনার 26 মাস, 27 মাস। আর এই দুইটা ওইগুলা আমাদের ফার্মেরই বকনা। এগুলা এর পেটে বাচ্চা হলো 6 মাস। জি, এর পেটে বাচ্চা হলো 7 মাস। এগুলা বাচ্চা দিবে সামনে। হ্যাঁ, শুয়ে রয়েছে। আর এটা রোজ আপনাকে একটা বলছিলাম যে আমাদের 12টা জেনারেশন আছে একটা গাবি। এই যে এটা বাছুরের সময় উনি বলেছিলেন, আমি এটা আপনার ওই ভিডিওতে দেখেছেন, প্রমা নামে একটা গাবি। প্রমা ছিল, জি 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 জি, ওই প্রমাই সেই গাবিটা। এই যে এই তো ট্যাগ আছে, যাক আমরা ট্যাগ। হ্যাঁ, এটা প্রমা নাম। হ্যাঁ, না এর আমরা এই 12টা জেনারেশনটা জানতে চাই। 12টা জেনারেশন সব এক। এটা যে প্রথম মেয়ে বাচ্চা যে দুধ দিচ্ছে 24 কেজি। দ্বিতীয় মেয়ে এটা, এই যে পিছনে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ক্যামেরাটা ঘুরে ওটা শটটা নিয়েছে, দেখেন। হ্যাঁ, এটা দ্বিতীয় মেয়ে। জি, দ্বিতীয় মেয়ে। আচ্ছা, দ্বিতীয় মেয়ের উপরে যেহেতু ক্যামেরা আছে, আমি জানতে চাই দ্বিতীয় মেয়ের মা হয়েছে, দ্বিতীয়বার বাচ্চা দিচ্ছে সে। প্রথমবার বাচ্চা দুধ দিচ্ছে 18-20 কেজি। এখন দুধ ছিল 26 কেজি। একটা মানে একটু ডিস্টার্ব আছে, ডিস্টার্ব না দিতে তাহলে দুধ 28-30 কেজি আসতো। আর প্রথম মেয়ের কি অবস্থা? প্রথম মেয়েটা ওই সাইডে, ওটা প্রথম ল্যাকটেশন দিছে 24 কেজি, তারপরে দিছে 26, তারপরে দিছে 28। ওটা বাচ্চা দিছে মোট 3 বার। তিনটাই বকনা। ওই বকনা থেকে মা হয়েছে? ওই বকনা থেকে মা হয়েছে। তার রেকর্ড কি? তার রেকর্ড হলো প্রথম ল্যাকটেশনে 20-22 কেজি। মানে ওর 12টা বকনা এখন আপনার এখানে? ওর জেনারেশন 12টা আমার কাছে আছে। 12টাও না আপনার কাছে? ও প্রথম 4টা বাচ্চা দিয়েছে, 4টাই বকনা। তার ফার্স্ট 5 নাম্বার বাচ্চা দিয়েছে 2টা ষাঁড়, জমজ ষাঁড়, 1 মাস আগে বাচ্চা। এই প্রমা কি ওনার গাবি কিনা ছিল নাকি ওই 9টার একটা ছিল? না না, এটা আমার এই
আমার কিনা ছিল প্রমাণটা। আমি ওই সময় দেখেন আমি কত টাকা দিয়ে গাভী কিনছি, ওই সময় কিনেছিল 2,42,000 টাকা। কিন্তু এর যে 9 বার মা হয়েছে, না এটা 5 বার মা হয়েছে। ও 5 বার মা হয়েছে। ওর হলো টোটাল 12টা গরু আছে ওর দ্বারা, ওর জেনারেশনে মেয়ে নাতিপোতা দিয়ে আছে। কিন্তু সিংহে কিন্তু বোঝা যাচ্ছে না যে ও 5 বার মা। না সিংহে ও খুব রাগী আছিল, খুব চঞ্চল আছিল। হ্যাঁ, মোটামুটি খামারে থাকলে তো আপনাকে আরো জেনারেশন। হ্যাঁ, এটা এই জন্য রাখছি, নাতি দেখে যেতে পারবে। হ্যাঁ রাখছি, এটা করি না। আসলে এইভাবেই কিন্তু একটা খামার তৈরি হয় বা একটা খামার বড় হয়। যেভাবে আপনি আমার বলছেন ওই পাশে মানে প্রতিটা গরুরই জেনারেশন আছে, এর 9টা, ওর 6টা, ওর 8টা, ওর 10টা। ওই যে আপনি যে ষাঁড়ের ছবিটা আমার তুলছেন, জি, ওটা কিন্তু সাবানার বাচ্চা। সাবানার বাচ্চা, এই যে ষাঁড়টা। ও আচ্ছা, আমরা সাবানার বাচ্চার ষাঁড়ের কাছে যাবো। ওর যে শিং। আচ্ছা, এই গরুগুলো, আচ্ছা এই যে এই ষাঁড় রাখছেন কেন? এইটা আসলে আমার এক ছোট ভাই কিনে দিয়েছিল আমারে 57,000 টাকা দিয়ে, একটা ছোট বাচ্চা। এটা শখ করে পালতেছে। লালন পালন করলে সামনে কুরবানির সময় তো 3 লাখ টাকা হয়ে যাবে। এটা আমাদের গাভীর বাচ্চা। এটা হলো যে মদন, ওই যে মদন দেখে আসছি, মদনের বাচ্চা এটা। বন্ধুরা এই যে মদন দেখে এসেছিলাম, যে মদনের কাছ থেকে গরু কিনেছিল, সেই গরুর নাম হয়ে গেছে মদন। এই যে তার বাচ্চা, কত বড় বাচ্চা, ঠিক আছে, জানা কত বড় গাভী। এই গাভীর বয়স 2 বছর হয় না এখন, 60 বছর হয়, সেটা তো অনেক বড় হবে। হ্যাঁ, ওই যে ওইটা আমাদের গাভী। ওই যে আপনার মহারাজ ছিল, হ্যাঁ মহারাজ অসুস্থ হওয়ার পরে লাম্পিস কেনার পর দেখেন অবস্থা কি খারাপ হয়ে গেছে একদম। একদিনে এটা সর্বোচ্চ দুধ আমাদের ভালো থাকতো আর কি, শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। ওটা আপনি যখন ভালো ছিল তখন দুধ দিত কেমন? ও 33 কেজি। 33 কেজি। হ্যাঁ, যে এটা আমরা আগে প্রথমে দেখছি যে বিশাল সুন্দর একটা গরু, তাই না? অনেক চমৎকার শিং দেখে আমি মুগ্ধ। এই গরুটা কি আপনার খামারের? আমার খাবার, সাবানার বাচ্চা এটা। ওই পাশে সাদা সাবানা দেখে আসছি, বেশ আমরা এটা আপনার পরীক্ষামূলকভাবে 10টা সেমিন আনছিলাম। জি, এটা শুধু দেখার জন্য যে গির থেকে কি আসে। ফ্রিজারের ভিতরে আমরা গির ইউজ করছি, কিন্তু এটা ভালো। কিন্তু এর মধ্যে একটা সমস্যা হলো কি, এটা কি গির? জি, গিরের বকনাগুলা আপনার 24 মাসের আগে ম্যাচুরিটি আসে না। মানে আমরা সাবানারে আপনার গিরের সিমেন্ট দিয়েছিলেন? জি 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 জি, সাবানা এবং ফরেন। আপনার ওই 17 সনের বিরুদ্ধে আছে, ফরেন নামে একটা গাভী আছে। জি, ওইটার মধ্যে দেখেন যে 2টা ডানা দিয়েছিলাম, দুটোটা সাদা গরু। এটা সাবানাটা যে সার হয়েছিল আর ফরেনটা বকনা হয়েছিল। বকনা এখন আমার 4 মাসের কনসেপ্ট আছে পেটে, কিন্তু আমরা এটা ট্রাই করছি যে এটা হিটে আসে না কেন। কিন্তু পরে আমরা ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে জানি যে এটা গিরের ম্যাচুরিটি 24 মাস 26 মাস পরে আসে। এই জন্য গিরটা একটু লং টাইম যারা করে আপনার এই আমরা যে ফ্রিজে তো সাধারণত 12-13 মাস 14 মাস 16 মাসে আপনার হিটে এসে কনসেপ্ট করে ফেলায়, কিন্তু গিরটা তা না, 24-26 মাস পরে সে কনসেপ্ট করে। এটা শুধু দেখার জন্য আমরা একটু হয়তো বা আল্লাহ যদি ঠিক মতো সহি সালামত থাকে, আমরা হয়তো 7-8 মাস পরে আপনাদেরকে রিপোর্ট দিতে পারবো যে ফ্রিজানের ভিতর থেকে গির আসলে কেমন হয়। এই জন্য আমরা এটা করা আর কি। তা আপনার এই শার্টটা নিয়ে আরেকটু বলেন যে শার্টটা কি বছর শার্ট আছে নাকি? না, এটা আমি বলদ তৈরি করছিলাম। বলদ তৈরি করছেন? এটা জন্মের 5-7 মাস পর আমরা বলদ তৈরি করছিলাম। বলদ তৈরি করার কারণে এটা রাখছি আমরা, আল্লাহ বাঁচায় রাখে নিজেরা কুরবানি দেবো আর কি, কোনো এর জন্য না। আমরা এখান থেকে যে লাল শার্ট দেখতে পাচ্ছি, এটা আমাদের কিনা ছিল। এটা আমরা একটা বাছুর কিনছিলাম 57,000 টাকাতে। যাক, মোটামুটি খামারের ভিতর ষাঁড় গরু দরকার। এগুলা আমরা এই যে দেখেন, এই যে ওই পাশে আরো ষাঁড় আছে, আমি আপনাকে দেখাই। জি, এই যে আমার যে এই বকনাটা, এটা কিন্তু আমার ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, আমি কিন্তু ওই ষাঁড়ের কাছে আইনা রাখছি। হ্যাঁ, তার হিট যেন ঠিক থাকার জন্য, তার হিটটা শো আপ করার জন্য। এই জন্য ওইভাবে এটা ষাঁড় রাখা দরকার আছে আপনার, যেহেতু আমরা সূর্যের আলো রোদটা সে পায় না, এই জন্য হিটটা ওইভাবে আসে না। এই জন্য সার মাঝে মাঝে রাখি আমরা ইয়ে করার জন্য। তা বন্ধুরা, আমরা কিন্তু জাহাঙ্গীর বাড়ির খামারে এসে আগে আপনার প্রতিবেদন দেখেছেন, আর আজকের এই প্রতিবেদনটাতে দেখলেন জাহাঙ্গীর বাড়ির কাছ থেকে কিন্তু অনেক, শুধু যে গাভীরগুলোর ভালো দুধ হয়, ভালো মা হয়, ভালো জেনারেশন হয়, 12টা 10টা 8টা করে জেনারেশন মানে হয়, বা মানে একটা গাভী থেকে 12টা গরু তার খামারে আছে, সবগুলোই বকনা বা ফিমেল গরু। এটা কিন্তু কি হয় যে একটা খামারে তার বিশাল বড় খামারে পরিণত হয়।
যদি এইখানে যদি তার 12টা গরুই হলো, যদি ষাঁড় গরু হতো, তাহলে একটা বাদে বাকি 11টা গরু চলে যেত হয়তো কসাইয়ের কাছে বা অন্য খামারে, ফ্যাটেনিং খামারে। আলহামদুলিল্লাহ এখানে বকনা হওয়াতে কি হচ্ছে যে না, জাহাঙ্গীর ভাইয়ের ঘরেই থেকে যাচ্ছে এবং তার এই গোয়াল ঘর বড় হচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমাদের এই বছরে 43টা গরু বাচ্চা দিছে। 43টা। এখন আমরা টোটাল গাভী আছে কত? আমার গাভী আছে এখন 96টা। আর গাভী বাছুর সব মিলে? গাভী বাছুর সহ আছে 162টা। 162টা। 13 বছর আগে শুরু করছিলেন কয়টা নিয়ে? 9টা নিয়ে। 9টা নিয়ে। 9টার মধ্যে এখনো আছে, ওগুলোও আছে কিছু। সেই 9টার ভিতরে বেঁচে আছে কয়টা? 2টা আছে। 2টা আছে। আর 7টা কি হয়েছে? 7টা ওই সময় ওগুলা কিছু, ওই যে আমি বললাম যে আমি কোনো কিছুই যে ওই একদম এই বিজনেস পারপাস এটা করবে এটা আমি ওইভাবে যাই নাই। আমি দেখছি কোনটা কীরকম হয়, দেখে 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 পরে এগুলো করছি। আমার কাছে আমি আপনাকে বলি, আপনি কখনোই যদি ভালো মা না থাকে আপনি ভালো গাভী ভালো বকনা তৈরি করতে পারবেন না। আপনার ভালো মা থাকতে হবে। এই জন্যই আমার যত সব বুড়া গাভী আমি বিক্রি করি না, ওই কিছু পাওয়ার আশায় যে একটা ভালো না। এই যে 9 বার মা হয়ে যাওয়ার পরে আবার তারপরও রেখে দেন, ওই বাসারটা আছে কত সর্বোচ্চ? 12 বার না, ওটা 9 বার। 9 বার সর্বোচ্চ 9 বার মা হয়ে যাওয়ার পরও তিনি রেখে দিয়েছেন যে আরও তিনি বাচ্চা নেবেন। আর বন্ধুরা, আমরা কিন্তু জাহাঙ্গীর ভাইকে নিয়ে তার আরও কিছু গরু আছে, বাছুর আছে, আরও কিছু কথা আমরা শুনবো। চলুন আমরা ওই ভিডিওতে যাই। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।